প্রিয় শ্রোতা বন্ধুরা, তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন চামচিকে আর টিকিট চেকার, লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ চামচিকে আর টিকিট চেকার। বুঝলি পেলা, চামচিকে ভীষণ ডেঞ্জারাস। একটা ফুটো শাল পাতায় করে পটলডাঙ্গার টেনিদা ঘুগনি খাচ্ছিল। শালপাতার তলা দিয়ে হাতে খানিক ঘুগনির রস পড়েছিল। চট করে সেটা চেটে নিয়ে পাতাটা তালগোল পাকিয়ে ছুঁড়ে দিলে ক্যাবলার নাকের ওপর। তারপর আবার বলল, ভীষণ ডেঞ্জারাস চামচিকে। কি কইরা বুঝলা? কও দেখি। বিশুদ্ধ ঢাকাই ভাষায় জানতে চাইল হাবুল সেন। আচ্ছা বল, চামচিকের ইংরেজি কি? আমি, ক্যাবলা আর হাবুল সেন মুখ চাওয়াচাই করলাম। বল না। শেষকালে ভেবে চিনতে ক্যাবলা বললে, স্মল ব্যাট, মানে ছোট বাঁদুর, তোর মুন্ডু। আমি বললাম, তবে ব্যাটলেট? তাও নয়। তাহলে ব্যাটসম্যান, মানে বাঁদুরের ছেলে? হলো না। আচ্ছা, ব্রিক ব্যাট কাকে বলে? টেনিদা বললে, থাম উল্লুক, ব্রিক ব্যাট হলো থানিট। এবার তাই একটা তোর মাথায় ভাঙবো। হাবুল সেন গম্ভীর মুখে বললে, হইছে। কি হলো? স্কিনমোল। হ্যাঁ, স্কিনমোল। টেনিদা খাড়ার মতো নাকটাকে মনুমেন্টের মতো উঁচু করে ধরল। সে আবার কি? স্কিন মানে হইল চাম, অর্থাৎ কিনা চামড়া, আর আমাগ দেশে ছুঁচারে কয় চিকা। মোল, দুইটা মিলাইয়া স্কিন মোল। টেনিদা খেপে গেল। দেখ হাবুল, ইয়ার্কির একটা মাত্রা আছে, বুঝলি? স্কিন মোল, ইস, গবেষণার দৌড়টা দেখো একবার। আমি বললাম, চামচিকের ইংরেজি কি তা নিয়ে আমাদের জ্বালাচ্ছ কেন? ডিকশনারি দেখো গে। ডিকশনারিতে নাই। টেনিদা জয়ের হাসি হাসল। তাহলে তাহলে এইটাই প্রমাণ হলো চামচিকে কি ভীষণ জিনিস, অর্থাৎ এমন ভয়ানক যে চামচিকে সাহেবরাও ভয় পায়। মনে কর না, যারা আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহ আর গরিলা মারে, যারা যুদ্ধে গিয়ে দমাদম বোমার কামান ছোড়ে, তারা শুধু চামচিকের নাম করতেই ভয় পায়। আমি নিজের চোখে সেই ভীষণ ব্যাপারটা দেখেছি। কি ভীষণ ব্যাপার? গল্পের গন্ধে আমরা তিনজনে টেনিদাকে চেপে ধরলাম। বলো এক্ষুনি। ক্যাবলা, তাহলে চটপট যা, গলির মোড় থেকে আরো 2 আনার পাঠার ঘুগনি নিয়ে আয়। রসদ না হলে গল্প জমবে না। ভেজার মুখে ক্যাবলা ঘুগনি আনতে গেল। 2 আনার ঘুগনি একাই সবটা চেটে পুটে খেয়ে, মানে আমাদের এক ফোঁটাও ভাগ না দিয়ে টেনিদা শুরু করলে, তবে শোন, সেবার পাটনায় গেছি ছোট মামার ওখানে বেড়াতে। ছোট মামা রেলে চাকরি করে। আসার সময় আমাকে বিনা টিকিটেই তুলে দিলে দিল্লি এক্সপ্রেসে। বললে, গাড়িতে চ্যাটার্জি যাচ্ছে ইনচার্জ, আমার বন্ধু, কোনো ভাবনা নেই, সেই তোকে হাওড়া স্টেশনে গেট পর্যন্ত পার করে দেবে। নিশ্চিন্ত মনে আমি একটা ফাঁকা সেকেন্ড ক্লাস কামরায় চড়ে লম্বা হয়ে শুয়ে পড়লাম। শীতের রাত, তার উপর পশ্চিমের ঠান্ডা, হাড়ে পর্যন্ত কাঁপুনি ধরায়। কিন্তু কে জানতো সেদিন হঠাৎ মাঝপথেই চ্যাটার্জির ডিউটি বদলে যাবে, আর তার জায়গায় আসবে কি নাম ওর, মিস্টার রাইনোসোরাস। ক্যাবলা বললে, রাইনোসোরাস মানে গন্ডার? থাম, বেশি বিদ্যে ফলাসনি। টেনিদা দাঁত খিঁচিয়ে উঠল, যেন ডিকশনারি একেবারে।
সাহেবের বাপ মা যদি ছেলের নাম গন্ডার রাখে তাতে তোর কি রে? হ্যাঁ, তোর কি? তোর নাম যে কিশলয় কুমার না হয়ে ক্যাবলা হয়েছে, তাতে করে কি ক্ষতি হয়েছে শুনি? হাবুল সেন বললে, সারান দাও সারান দাও, পোলা পান। পোলা পান আবার যদি বক বক করে তবে তো জল পান করে ছাড়বো। যাক শোন, আমি তো বেশ করে গাড়ির দরজা জানলা এঁটে শুয়ে পড়েছি, কিন্তু কিছুতে ঘুম আসছে না। একে দুখানা কম্বলের শীত কাটছে না, তার উপরে আবার খাওয়াটাও হয়ে গেছে বড্ড বেশি। মামা বাড়ির কালিয়ার পাঁঠাটা যেন জ্যান্ত হয়ে উঠে গাড়ির তালে তালে পেটের ভেতর শিং দিয়ে ঢুঁ মারছে। লোভে পড়ে অতটা না খেয়ে ফেললেও চলতো। পেট গরম হয়ে গেলেই লোকে নানা রকম দুঃস্বপ্ন দেখে, জানিস তো। আমিও স্বপ্ন দেখতে লাগলাম। আমার পেটের ভেতর সেই যে বাতাপি না ইম্বল কি একটা ছিল, সেইটি পাঠা হয়ে ঢুকেছে। একটা রাক্ষস হিন্দি করে বলছে, ইম্বল আবি ইসকো পেট ফাটাকে নিকাল দাও। বাপরে বলে আমি চেঁচিয়ে উঠলাম। চোখ চেয়ে দেখি গাড়ির ভেতরে বাতাবি বা ইব্বল কেউ নেই, শুধু ফরফর করে একটা চামচিকে উঠছে, একেবারে বো করে আমার মুখের সামনে দিয়ে উড়ে গেল। নাকটাই খিঞ্চে ধরে আর কি। এ তো আচ্ছা উৎপাত, কোন দিক দিয়ে এলো কে জানে। চারিদিকে তো দরজা জানলা সবই বন্ধ, তবে চামচিকের পক্ষে সবই সম্ভব, মানে অসাধ্য কিছুই নেই। একবার ভাবলাম উঠে ওটাকে তাড়াই, কিন্তু যা শীত, কিন্তু কম্বল ছেড়ে নড়ে কার সাধ্যি। তাছাড়া উঠতে গেলে পেট ফুঁড়ে শিং টিং শুদ্ধ পাঠাটাই বেরিয়ে আসবে হয়তো। তারপর আবার যখন সাঁ করে নাকের কাছে এলো তখন বসে পড়ে আর কি। আমার খাড়া নাকটা দেখে মনুমেন্টের ডগাই ভাবলো বোধ হয়, বুঝলি তো। আমি বিচ্ছিরি মুখ করে বললাম, ফুস, মানে চামচিকেটিকে ভয় দেখালাম। তাইতে আটকে গেল কিনা কে জানে, সাঁ করে গিয়ে ঝুলে রইল একটা কোট হ্যাঙ্গারের সঙ্গে। ঠিক মনে হলো ছোট একটা কালো পুঁটলি ঝুলছে। ঠিক অমনি সময় ঘটাঘট শব্দে কামরার দরজা নড়ে উঠল। এত রাত্রিরে কে আবার জ্বালাতে এলো? নিশ্চয়ই কোনো প্যাসেঞ্জার। প্রথমটায় ভাবলাম পড়ে থাকি খাপটি মেরে, যতক্ষণ খুশি খটখটিয়ে কেটে পড়ুক লোকটা। আমি কম্বলের ভিতরে মুখ ঢোকালাম, কিন্তু কি একটা যাচ্ছে তাই স্টেশনে যে গাড়িটা থেমেছে কে জানে, সেই যে দাঁড়িয়ে আছে একদম নট নরণচরণ, যেন নিমন্ত্রণ খেতে বসেছে। ওদিকে দরজায় খটখটানি সমানে চলতে লাগলো, ভেঙে ফেলে আর কি। এমন ব্যাকলে লোক তো কখনো দেখিনি। ট্রেনে কি আর কামরা নেই যে এখানে এসেই মাথা ঘুরে মরছে? ভারী রাগ হলো, বুঝলি তো। দরজা না খুলে উপায় নেই, রিজার্ভ গাড়ি তো আর নয়। খুব কড়া গলায় হিন্দিতে একটা গালাগাল দেব মনে করে উঠে পড়লাম। ক্যাবলা হঠাৎ বাধা দিয়ে বললে, তুমি মোটেই হিন্দি জানো না টেনিদা। মানে? তুমি যা বলো তা একেবারেই হিন্দি হয় না। আমি ছোটবেলা থেকে পশ্চিমে ছিলাম। চুপ কর বলছি ক্যাবলা। টেনিদা হুঙ্কার ছাড়লো। ফের যদি ভুল ধরতে এসেছিস তো এক চাটিতে তোকে চাপাটি বানিয়ে ফেলবো। আমার হিন্দি শুনে বাড়ির ঠাকুর পর্যন্ত ছাপ্পায় পালিয়ে গেল, তা জানিস? হাবুল বললে, চ্যাংড়ার কথা কি আর ধরতে আসে? ছেড়ে দাও ছেড়ে দাও। চ্যাংড়া চিংড়ি মাছের মতো ভেজে খেয়ে ফেলবো। আমি বললাম, ওইটা অখাদ্য জীব, খেলে পেট কামড়াবে, হজম করতে পারবে না। তার চেয়ে গল্পটা বলে যাও। শোন। টেনিদা ক্যাবলার ছ্যাবলামি দমন করে আবার বলে চলল। উঠে দরজা খুলে যেই বলতে গেছি
এই আপ कैसा आदमी है সঙ্গে সঙ্গে গাক গাক করে আওয়াজ। গাক গাক মানে সাহেব, মানে টিকিট চেকার। সেই রাইনোসরাস বকুনি খেয়েও ক্যাবলা সামলাতে পারল না। আবার কে? একদম খাঁটি সাহেব, পা থেকে মাথা স্তক। সেই যে একরকম সাহেব আছে না, গায়ের রং মোষের মতো কালো, ঘামলে গা দিয়ে কালি বেরোয়, তাদের দেখলে সাহেবের উপর ঘেন্না ধরে যায়। মোটেই সেই রকমটি নয়। চুনকাম করার মতন ফর্সা রং, হাড়ির মতো মুখ, মোটা নাকের ছাঁদায় বড় বড় লালচে লোম, হাসলে মুখ ভর্তি মূলো দেখা যায়, আর গলার আওয়াজ শুনলে মনে হয় ষাঁড় ডাকছে। একেবারে সেই জিনিসটি। ঢুকেই চোস্ত ইংরেজিতে আমাকে বললে, এই সন্ধ্যেবেলাতেই এমন করে ঘুমোচ্ছ কেন? এইটাই সবচেয়ে বিচ্ছিরি হ্যাবিট। কি রকম চোস্ত ইংরেজি টেনিদা? আমি জানতে চাইলাম। সেসব শুনে কি করবি? টেনিদা উঁচু দরের হাসি হাসল। শুনেও কিছু বুঝতে পারবি না, সাহেবের ইংরেজি কি না? সে যাক, সাহেবের কথা শুনে আমার তো চোখ কপালে উঠল। রাত 12টাকে বলছে সন্ধ্যেবেলা, তাহলে ওদের রাত্রি হয় কখন? সকালে নাকি? তারপরে সাহেব বললে, তোমার টিকিট কই? আমার তো তৈরি জবাব ছিলই। বললাম, আমি পার্টনার বাড়ুজ্জে মশাইয়ের ভাগ্নে, আমার কথা ক্রু ইনচার্জ চাটুর্যকে বলা আছে। তাই শুনে সাহেবটা এমনি দাঁত খিঁচল যে মনে হলো মূলোর দোকান খুলে বসেছে। নাকের লোমের ভেতর যেন ঝড় উঠল, আর বেরিয়ে এলো খানিকটা গড়গড়ে আওয়াজ। যা বললে শুনে তো আমার চোখ চড়ক গাছ। তোমার বাড়ুজ্জে মামাকে আমি থোড়াই পরোয়া করি, এসব ডাবলুটিরা ওরকম ঢের মামা পাতায়। তাছাড়া চাটুর্যের ডিউটি বদল হয়ে গেছে, আমি এই ট্রেনের ক্রু ইনচার্জ। অতএব চালাকি রেখে পাটনা টু হাওড়া সেকেন্ড ক্লাস ফেয়ার আর বাড়তি জরিমানা বের করো। পকেটে তো সব শুদ্ধ 5টা টাকা আছে। সেকেন্ড ক্লাস তো দূরে থাক, থার্ড ক্লাসের ভাড়াও হবে না। সর্ষের ফুলের আগে দেখিনি, এবার দেখতে পেলাম, আর আমার গা দিয়ে সেই শীতেও দর দর করে সর্ষের তেল পড়তে লাগলো। আমি বলতে গেলাম, দেখো সাহেব, সাহেব সাহেব বলো না, আমার নাম মিস্টার রাইনোসরাস। আমার গন্ডারের মতো গো, ভাড়া যদি না দাও হাওড়ায় নেমে তোমায় পুলিশে দেব। ততক্ষণে আমি গাড়িতে চাবি বন্ধ করে রেখে যাচ্ছি। কি বলবো জানিস ফেলা, আমি পটলডাঙ্গার টেনিরাম অমন ঢের সাহেব দেখেছি, ইচ্ছে করলেই সাহেবকে ধরে চলতি গাড়ির জানলা দিয়ে ফেলে দিতে পারতুম, কিন্তু আমরা বসতুম, জিভহিংসা করতে নেই। তাই অনেক কষ্টে রাগটা সামনে নিলাম। হাবুল সেন বলে বসলো, জিভহিংসা করো না, তবে পাটা খাও কেন? আরে পাঠার কথা আলাদা, ওরা হলো অবলা জীব, বামুনের পেটে গেলে স্বর্গে যায়। পাঠা খাওয়া মানেই জীবে দয়া করা। সে যাই হোক, কিন্তু সাহেবকে নিয়ে এখন আমি কি করি? এ তো আচ্ছা প্যাচ কষে বসেছে, শেষকালে সত্যি জেলে যেতে না হয়, হ্যাঁ কি হবে? কিন্তু ভগবান ভরসা। পকেট থেকে একটা ছোট খাতা বের করে সাহেব হঠাৎ কি লিখতে যাচ্ছিল পেন্সিল দিয়ে। হঠাৎ সেই শব্দ, ফর 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 ফরাত। চামচিকেটা আবার উঠতে শুরু করেছে। আমার মতো সে বিনা টিকিটেরই যাত্রী, চেকার দেখে ভয় পেয়েছে নিশ্চয়ই। আর সঙ্গে সঙ্গে সাহেব ভয়ানক চমকে উঠল, বললে, ওটা কি পাখি? জবাব দিতে যাচ্ছিলাম চামচিকে, কিন্তু তার আগে সাহেব হাই মাই করে চেঁচিয়ে উঠল। নাকের দিকে চামচিকের এত নজর কেন কে জানে, ঠিক সাহেবের নাকেই একটা ঝাপটা মেরে চলে গেল। ওটা কি পাখি? কি বদখত দেখতে! সাহেব
কুঁকড়ে এতটুকু হয়ে গেল। চুনকাম করা মুখটা তার ভয়ে পাঞ্চে হয়ে গেছে। আমি বুঝলাম এই মওকা। বললাম, তুমি কি পাখি কখনো দেখোনি? নো, নেভার। আমি মাত্র 6 মাস আগে আফ্রিকা থেকে ইন্ডিয়া এসেছি। সিংহ দেখেছি, গন্ডার দেখেছি, কিন্তু সাহেব শেষ করতে পারল না। চামচিকেটা আর একবার পাক খেয়ে গেল। একটু হলেই প্রায় খিঞ্চে ধরেছিল সাহেবের মুখ। বোধহয় ভেবেছিল ওটা চাল কুমড়ো। বুঝলি তো? সাহেব বলে, মিস্টার, ও কি কামড়ায়? হ্যাঁ? আমি বললাম, মোক্ষম, ভীষণ বিষাক্ত। এক কামড়ে লোক মারা যায় 1 মিনিটের মধ্যেই। হোয়াট? বলে সাহেব লাফিয়ে উঠল। তারপর আমার কম্বল ধরে টানাটানি করতে লাগলো। মিস্টার, প্লিজ, ফর গড সেক, আমাকে এই কম্বলটা দাও। তারপর আমি ওর কামড়ে মারা যাই আর কি, ওসব চলবে না। আমি শক্ত করে কম্বল চেপে রইলাম। তাহলে? বলেই একটা অদ্ভুত কাণ্ড করে বসলো সাহেব। বড় করে একেবারে চেন ধরে ঝুলে পড়লো প্রাণপণে। তারপর জানলা খুলে গলা ফাটিয়ে চেঁচাতে লাগলো, হেল্প, হেল্প! আর খোলা জানলা পেয়েই সাহেবের কাঁধের উপর দিয়ে বাইরের অন্ধকারে চামচিকা ভ্যানিশ। সাহেব খানিকক্ষণ হতভম্ব হয়ে রইল। একটু দম নিয়ে মস্ত একটা নিঃশ্বাস ফেলে বললে, যাক, বাইরে চলে এসেছে, এখন আর ভয় নেই। কে বলো? আমি বললাম, না, তা নেই, তবে 50 টাকা জরিমানা দেওয়ার জন্য তৈরি থাকুন। সাহেবের মুখ হাঁ হয়ে গেল। কেন? বিনা কারণে চেন টেনেছ। গাড়ি থামলো বলে। আর শোনো সাহেব, চামচিকে খুব লক্ষ্মী পাখি, কাউকে কামড়ায় না, কাউকে কিছু বলে না। তুমি রেলের কর্মচারী হয়ে চামচিকে দেখে চেন টেনেছ, এই জন্য তোমার শুধু ফাইন নয়, চাকরিও যেতে পারে। ওদিকে গাড়ি আস্তে আস্তে থেমে আসছে তখন। মিস্টার রাইনোসোরাস কেমন মিটমিট করে তাকাচ্ছে আমার দিকে। ভয়ে এখন প্রায় মিস্টার হেয়ার মানে খরগোশ হয়ে গেছে। তারপরে আমার ডান হাত চেপে ধরলো 2 হাতে। শোনো মিস্টার, আজ থেকে তুমি আমার বোজুম ফ্রেন্ড, মানে প্রাণের বন্ধু। তোমাকে আমি ফার্স্ট ক্লাস সেলুনে নিয়ে যাচ্ছি, দেখবে তোফা ঘুম হবে। হাওড়ায় নিয়ে গিয়ে কেলনারের ওখানে তোমাকে পেট ভরে খাইয়ে দেব। শুধু গার্ড এলে তোমায় বলতে হবে, গাড়িতে একটা গুন্ডা পিস্তল নিয়ে ঢুকেছিল, তাই আমরা চেন টেনেছি। বলো, রাজি? রাজি না হয়ে আর কি করি? এত করে অনুরোধ করছে যখন। বিজয় গর্বে হাসলে টেনিদা। যা কেবলা, আরো 4 পয়সায় পাঠার ঘুগনি নিয়ে আয়। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি ভালো লাগলে দয়া করে একটা লাইক করতে ভুলবেন না।